অবশেষে ভারত ম্যাচ হারলো টানা, মানে অপরাজেয় একটা ভারত, সেই ভারতকে আকাশে উড়ন্ত এক ভারতকে মাটিতে নামালেন দক্ষিণ আফ্রিকা 18 ম্যাচ পরে, এবং ভারতের ইতিহাসে সবচেয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানে হারলো আজকে। সবচেয়ে বেশি রানে হারিয়েছিল 2019 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে 80 রানে, এবং আজকে হারলো 76 রানে। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা 187 রান করে। দক্ষিণ আফ্রিকা যে প্রথমে যে শুরুটা করছিল, শুরুটা কিন্তু তেমন একটা ভালো ছিল না। 20-22 রানের মধ্যে 3 উইকেট পড়ে যায়। তারপরে বেভিচ একটা ভালো ইনিংস খেলে, 29 বলে 45 রান, এবং সবচেয়ে ভালো দুর্দান্ত ইনিংস খেলেছে ডেভিড মিলার 7-4 3 ছক্কায় 35 বলে 63 রানের একটা ইনিংস, যেটাতে মোটামুটি মনে হচ্ছিল যে একটা ভালো স্কোর হবে। কিন্তু ওই যে টার্ভিস স্টাফস একটা দুর্দান্ত ইনিংস খেলেছে, 24 বলে 44 রানের একটা ইনিংস, এবং সেই ক্যামিও ইনিংসটাতে আসলে 187 রানের পুঁজি হয় দক্ষিণ আফ্রিকার। 187 রানের পুঁজি, তার মানে 188 রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভারতের প্রথমেই উইকেট পড়ে। বেশ কয়েকটা ইনিংসে বাজে খেলতেছে অভিষেক শর্মা, টানা 3টা ডাক মারেছে। আজকে অবশ্য অভিষেক শর্মা ডাক মারেনি, আজকে অভিষেক শর্মা 12 বলে 15 রান করছে, কিন্তু আজকে শূন্য মারেছে। আগের ম্যাচে ভালো খেলা বা পাকিস্তানের বিপক্ষে ভালো খেলা ঈশান কিষান, তারপরে তিলক ভার্মা 1 রান আউট হয়ে গেছে। এরপরে আসলে কেউ খুব বেশি দাঁড়াইতে পারেনি। ইন্ডিয়ান ইনিংসের সবচেয়ে বড় ইন্ডিয়ান ইনিংসের সবচেয়ে বেশি রান করছে শুভম দুবে, 37 বলে 42 রান, এবং সর্বশেষ তাও 2টা ছক্কা মারছিল আমার মনে হয় যে 19তম ওভারে। মধ্য কথা হচ্ছে যে ভারতকে কোনোভাবে দাঁড়াতেই দেয়নি দক্ষিণ আফ্রিকা। হয় না যে 188 রান, কিন্তু এর আগেও তো দক্ষিণ আফ্রিকার সাথে সিরিজ খেলছে, বা নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলছে, সেখানে 200 রান টপকেও ইন্ডিয়া কিন্তু জিতে গেছে। কিন্তু আজকে কোনোভাবেই দক্ষিণ আফ্রিকার বোলাররা ভারতীয় ব্যাটসম্যানকে দাঁড়াতেই দেয়নি, কোনোভাবেই আসলে দাঁড়াতে দেয়নি। সুপার 8 ভারতের আর 2টো ম্যাচ থাকলো, একটা হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে, আরেকটা হলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।